2 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি এক্সাম, যেটা 7 জুন হওয়ার কথা ছিল। তো এক্সাম পিছাইছে। আরে কি মজা, এক সপ্তাহ একটু ঢিলা দিই পড়াশোনা, একটু চিল করে আসি, একটু ঘোরাঘুরি করে আসি, তারপর থেকে ধুমায় পড়াশোনা শুরু করব। খবরদার খবরদার, এইটা মোটেও করা যাবে না, এটা মোটেও করা যাবে না। তুমি পড়াশোনায় যেই স্পিডে ছিলা লাস্ট এক সপ্তাহে, তুমি যেই স্পিডে পড়াশোনা করছো ওইটাই কন্টিনিউ রাখতে হবে। তুমি ভাবতেছো যে একদিন ঢিলা দিবা, পরে আবার ওই স্পিডে ব্যাক করতে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, স্পিডটা থামানোই যাবে না। তুমি যেমনে পড়তেছিলা অমনেই পড়বা। তোমার মাথায় মাইন্ডসেটে আছে যে 7 জুন এক্সাম, তুমি 7 জুনের টার্গেটেই কি তোমার সিলেবাসটা কমপ্লিট করার ট্রাই করবা। কিন্তু যেহেতু কিছুদিন বেশি সময় পাইছো, স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, তোমার সিলেবাস যদি তুমি আগে 70% শেষ করতে পারতা, এবার 80%-এ নিয়ে যেতে হবে। ওই একটু চেঞ্জেস আনতে হবে। বাট পড়াশোনার পেস পুরাপুরি 7 জুন এক্সাম হইলে যেই পেসে হইতো ওই পেসেই করো আল্লাহর ওয়াস্তে। নাহলে কি হবে জানো, 2 জুলাইয়ের 2 সপ্তাহ আগে বা 1 মাস আগে গিয়ে তোমার মনে হবে ইস রে আর একটু যদি সময় পাইতাম তাহলে আমি পুরো সিলেবাসটা শেষ করে পরীক্ষা দিতে পারতাম। ইস রে আর একটু যদি সময় পড়তাম তাহলে আমরা কি করতাম, আর একটু ভালো করতে পারতাম। যেহেতু তোমাদের এক্সাম পিছাইছে, সো কোয়েশ্চেনে কিন্তু কোনো ঢিলাঢিলি দেওয়া হবে না, ভালোই কঠিন করা হবে। আমার মন বলতেছে ঠিক আছে। আচ্ছা, তো আর এর মাধ্যমে তোমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব কিন্তু খুবই সুন্দর একটা কাজ করছে। কি কাজ জানো? এখন উনি তোমাদের হৃদয়ে চলে গেছে, তাই না? একটু আগে আমি একটা পোস্ট দেখতেছিলাম, এইচএসসি 26 লাইক গুলি করলে মাথায় করিস, কারণ বুকের মিলন স্যার ঘুমায়। আচ্ছা, এখানে উনি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি একটা কাজ করছে। কি কাজ বলো তো? দেখো, 7 জুন এক্সাম, এইটা আইডিয়া দিছে, এটা ফার্স্টে বলছে। তো তোমরা গত 1-2 সপ্তাহ একদম ধুমায় পড়াশোনা করছো, তোমাদের সিলেবাস অনেকটুকু আগে গেছে, ডেফিনেটলি এটা তোমাদের জন্য ভালো হয়েছে, তাই না? তোমরা বলছো যে পরীক্ষা পিছাইতে, আন্দোলন করার লাগেনি, উনি পিছাই দিছে, মানে 2 জুলাই দিয়ে দিছে। এখন উনি তোমার বুকের মধ্যে তোমাদের একদম হার্টে চলে গেছে, প্লাস তোমাদের পড়াশোনাও হয়েছে। এখন চিন্তা করো, ধরো উনি যদি 7 জুন না বলে শুরুতেই বলতো যে 2 জুলাই এইচএসসি পরীক্ষা, আমি নিশ্চিত পরীক্ষার 1 মাস আগে আবারও পরীক্ষা পিছানোর আন্দোলন হতো, 100% গ্যারান্টেড এটা।